APN24 নিয়মিত আয়োজন কৃষি কথা। আজ আমরা এসেছি নীলফামারী সদর কাজিরহাট বালাপাড়ায় এবং আমরা সাইদ অ্যাগ্রো ছাগল ফার্মে আমরা সাইদ ভাইয়ের সঙ্গে কথা বলবো। এখন আমরা একটু সাইদ ভাইয়ের সঙ্গে কথা বলবো। সাইদ ভাই, আপনার এখানে কতটি ছাগল আছে এবং ছাগলের জাতটা, এই জাতটা একটু আপনি বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের এখানে মূলত হচ্ছে 50টার মতো এখন ছাগল আছে। আমাদের এখানে হচ্ছে ছাগল আছে, হচ্ছে তোতা আছে, হরিয়ানা আছে, বিটল আছে, হ্যাঁ, যমুনাপাড়ি আছে, আর শিরোহী জাতের ছাগল আছে, আর কিছু হচ্ছে ক্রস জাতের ছাগল আছে। আমরা জানতে পারছি যে আপনার এখানে ছাগল বিক্রি করেন, যে ছাগল যেটা বিক্রি করেন সেটা এখান থেকেই করেন না বাজার থেকে করেন, এটা যে একটু বলতেন। আমাদের এখানকার ছাগলগুলো হচ্ছে সবগুলা ফার্ম থেকে চলে যায়, কারণ হচ্ছে আমাদের ফার্মের ছাগল তো হচ্ছে সব রকম ভ্যাকসিন করা থাকে, হ্যাঁ, যার কারণে আমরা সহজে বাজারে নিয়ে যাই না, কারণ হচ্ছে বাজারে তো অনেক হচ্ছে রোগ জীবাণুর একটা বিষয় থাকে, ভাইরাসের একটা বিষয় থাকে, ছাগলের তো অল্পতেই এফেক্ট হয়। এই জন্য আমরা হচ্ছে আমাদের সব ছাগল হচ্ছে ফার্মেই আসে, লোকজন এখান থেকেই পছন্দ করে নিয়ে যায়। আর এখানে যেগুলো নিয়ে যায় সেগুলো তো হচ্ছে গ্যারান্টিযুক্ত হয়, যে কথার কোনো গরমিল হয় না, সব ঠিকঠাক থাকে। এখানে যে ছাগলটি আপনারা এখানে বিক্রি করেন, এটা কি আসলে গাব যে ছাগলটি সেটা বেশি বিক্রি হয় না বাচ্চা যেটা সেটা বিক্রি হচ্ছে অনেকে আছে তো শখ করেই পালে, এরা মূলত হচ্ছে যে নতুন লোক নিয়ে যায় হচ্ছে গাব করাইতে বা এটা ওটা করতে, বা অনেক হচ্ছে যে ব্রিডারের সমস্যা, আশপাশে পাঠা পাওয়া যায় না, এই জন্য হচ্ছে গাব ছাগলটা এখান থেকে বেশিরভাগ বিক্রি হয়। হ্যাঁ, আপনারা এখান থেকে কতদিন হলো আপনাদের এই ছাগলের সঙ্গে জড়িত এবং ছাগলের যে ফার্মে আপনারা মানে কিভাবে একজন নতুন উদ্যোক্তা যদি ছাগলের ফার্ম দিতে চায় সেখানে কি পরিমাণ খরচ হতে পারে এবং আপনার শুরুটা যদি একটু বলতেন। আমরা মূলত এই ছাগলের সেক্টরে আসি হচ্ছে 2017 সাল থেকে। হ্যাঁ, একটা ছাগল কেনার থেকে শখ করে ওটাও আমাদের কেনা ছিল, এরপর থেকে ওটার একটু ভালোই আসছিল, তো যার কারণে এরপর থেকে আর নতুনদের যারা আছে এরা যদি হয় হচ্ছে যারা নতুন শুরু করবে, এরা হচ্ছে ক্রস জাতীয় ছাগল, ভালো মানে ক্রস কিনে 100% যদি পাঠা এরা ম্যানেজ করতে পারে, 100% পাঠা রাখে, তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা করতে পারবে। তাহলে আমরা আসলে উদ্যোক্তা হতে গেলে আপাতত মানে যদি কেউ উদ্যোক্তা হতে চায় তাহলে আপনি মনে করেন এই ছাগল আসলে মাসে লাভবান কি পরিমাণ আসতে পারে লাভ্যাংশটা, এবং প্রতি মাসে কত টাকা আয় হতে পারে? ছাগলের তো মূলত হচ্ছে মান্থলি একটা যে আয়, এইটা হিসাব করলে হবে না। যদি আপনি বাচ্চা করেন তাহলে তো আপনাকে 6 মাসের একটা হ্যাঁ, একটা প্রজেক্ট যাইতে হবে। যারা মান্থলি করে এরা তো হচ্ছে যে আজকে কিনে কয়েকদিন পরেই খাওয়া দাওয়া বিক্রি করলাম। আর এই ছাগল তো মাংসের জন্য হয় না, খাসি ছাগল হলে হয় যে মাংস হয়েছে এরপর বিক্রি, কিন্তু এগুলো তো হচ্ছে বাচ্চার জন্য বা হচ্ছে বড় করার জন্য, তো এগুলো হচ্ছে একটা প্রসেসে যাওয়া লাগে। তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি যে আপনি এখানে বেশিরভাগই দেখলাম আমরা পাঠা ছাগল, তো এই পাঠা ছাগলটা আপনার এখানে বেশি থাকার কারণে আমরা আসলে এই পাঠা ছাগলটা কি আপনি বেশি লাভবান না আপনার এই বাচ্চি থেকে গাব করে বেশি লাভবান, কোন দিকটা একটু আপনি যদি বলতেন। লাভবানের দিক দিয়ে বলতে গেলে দুটাই। পাঠা হচ্ছে কি ছোট বাচ্চা বড় হলে পাঠার তো আলাদা রকম চাহিদা থাকে ব্রিডার হিসাবে, হ্যাঁ, ভালো জাতের পাঠা হলে, হ্যাঁ, এটার তো সবসময় মূল্য অনেক ভালোই থাকে। আর যদি আমরা হচ্ছে যে ছাগল গাব করে করি, বাচ্চা উৎপাদন করি, বাচ্চাও ভালো, যদি আমার ভালো পার্সেন্টেজের বাচ্চা আসে, ভালো পার্সেন্টেজের দাম দেবে, ভালো আপনারা এই ছাগলগুলোকে যে আপনি গাব করতেছেন সেটা কি আপনি ওই বিষের মাধ্যমে না সরাসরি আপনারা এই ছাগল দিয়ে গাবটা করেন? আমরা আমাদের ব্রিডার দিয়েই সরাসরি। বীজের ছাগল তো তেমন একটা ভালো আসে না, আর হচ্ছে বীজ পাওয়াও বাংলাদেশে তেমন একটা যায় না, শুধু সম্ভবত যমুনাপাড়িটা পাওয়া যায়, কিন্তু আশানুরূপ ফল হয় না, যার কারণে হচ্ছে সরাসরি আমরা পাঠা দিয়েই ব্রিড করাই। আপনাদের পাঠা দিয়ে যেটা করেন তাতে আপনার কথাতে যেটা বুঝলাম সেটা হচ্ছে কি তাতে করে মনে হয় একটু পার্সেন্টেজটা ভালো হয়। হ্যাঁ, আর আর যমুনা যে বিল্টের কথা বললেন সেটাতে রেজাল্ট অত আসে না, না তত একটা রেজাল্ট আসে না, আর হচ্ছে চাহিদা মতো পাওয়াও যায় না, পাঠাটাই হচ্ছে বুঝতে পারছি। জি, কাছাকাছি হয়। আমরা নতুন উদ্যোক্তা যদি হতে চাই কেউ, তাহলে আসলে কি পরিমাণ ছাগল নিয়ে শুরু করা যাবে এবং কোন কোন জাতটা নির্ণয় করা যাবে একটু যদি বলতেন। আপনি যদি নতুন উদ্যোক্তা হন তাহলে হচ্ছে আপনার জন্য যে মূলত মানুষ সাজেস্ট করে হচ্ছে ক্রস জাতের, কিন্তু আপনি হচ্ছে অরিজিনাল জাত দিয়েও, যদি আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট ভালো থাকে, হ্যাঁ, আপনি অরিজিনাল জাত দিয়েই করেন, কারণ ক্রস জাতেও যা খায় হচ্ছে অরিজিনাল জাতেও, হ্যাঁ, সেম খরচ, খাওয়ার খরচটা সেমই, হ্যাঁ, যার কারণে হচ্ছে যদি আপনার ইনভেস্টমেন্ট ভালো থাকে তাহলে আপনি হচ্ছে
100% দিয়ে শুরু করেন, কারণ হচ্ছে 100%-এর যে বাচ্চা আসবে সেটার তো মূল্য 100-এই। হ্যাঁ, আর যদি ক্রস দিয়ে শুরু করেন, যাদের ইনভেস্টমেন্ট একটু কম, ওরা আস্তে আস্তে শুরু করবে, বাচ্চা ভালো আস্তে আস্তে নেবে, তাহলে তাদের জন্য ক্রসই ভালো। আচ্ছা, আপনাদের ছাগলগুলোকে কি পরিমাণ খাওয়া দেন এবং এটা ঘাসের ওপর আপনারা নির্ভরশীল, না এখানে দানাদার খাদ্য এবং অন্যান্য যে খাদ্য দ্রব্য আছে সেগুলো কীভাবে আপনারা নির্ণয় করেন খাওয়ার মানটা? আমরা মূলত এখানে হচ্ছে 2টা খাবার দিই। একটা হচ্ছে কাঁঠাল পাতা, আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ ভালো কাঁঠাল পাতা পাওয়া যায়। হ্যাঁ, আমরা হচ্ছে পুরা গাছ কন্টাকে নিয়ে যাই, এই গাছের সব পাতা নিয়ে যাব, এত 1000 টাকা বা 500 টাকা এরকম হয়। হ্যাঁ, আর দ্বিতীয়ত আমরা হচ্ছে দানাদার হিসাবে যেটা দিই হচ্ছে গমের ভুসি, তারপর ছোলার ভুসি, হ্যাঁ, খড় কাটা, আর মসুর ডালটাও দিই মাঝে মধ্যে, কিন্তু কম পরিমাণে হ্যাঁ। এটা কি হয়ে যায়? হ্যাঁ, এটা খেয়ে আলহামদুলিল্লাহ হয়ে যায়। এরা খড়েই তো বেশি খায়, খড় হচ্ছে বেশি খায়। আচ্ছা, আপনাদেরকে ঘাস জাতীয় কোনো জিনিস খাওয়ান না? ঘাস খাওয়াই, কিন্তু আমাদের ঘাসের জায়গাটা কম, যার কারণে হচ্ছে ওইভাবে আমরা দিতে পারতেছি না, যার কারণে পাতার উপরেই আমরা বেশি নির্ভরশীল। আমার মনে হয় একটু ঘাস খাওয়াইলে আরও স্বাস্থ্য টাস্থ্য করে একটু পুষ্টিকর জিনিসটা ভালো হতো। ঘাসের থেকে মূলত পাতাটাই আমাদের কাছে ভালো হয়, এবং পাতা খাইলে ছাগলের ভালো থাকে, গ্রোথ ভালো থাকে। হ্যাঁ, কাঁঠাল পাতা তো হচ্ছে ছাগলের জন্য বেস্ট। সাইদ ভাই, আপনার এখানে যদি কোনো গ্রাহক ফার্ম করার উদ্দেশ্যে কোনো ছাগল নিতে চায়, বা কেউ যদি এই পাঠা ছাগল বা খাসি ছাগল নিয়ে যদি কেউ জবাই করে, বা কেউ যদি ছোট আকারে পরিসরে চালু করে, সেক্ষেত্রে আপনাদের কী রকম মানে দেওয়ার পরিমাণটা বা কিভাবে আপনারা বিক্রি করেন, এটা একটু সিস্টেমিকটা যদি একটু বলে দিতেন। আমরা তো মূলত হচ্ছে 2টা সিস্টেমে বিক্রি করি। যারা হচ্ছে আশপাশে থেকে হচ্ছে, আমার একটা আছে, FB ID আছে, ওখানে ছাগলের ভিডিও রেগুলার ছাড়া হয়। হ্যাঁ, এখানে যারা পছন্দ করে হচ্ছে, যদি কাছাকাছি হয় তারা তো আসে, ডিরেক্ট আসে নিয়ে যায়। আর যদি দূরে হয়, আমাদের এখান থেকে দূরে, তাহলে হচ্ছে আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কি অনলাইনও সার্ভিসটা দেন? হ্যাঁ, অনলাইনে বাসের কেবিনে করে আমরা পাঠাই দিয়ে দিই। হ্যাঁ, কি কোনো ছাগলের কোনো শারীরিকভাবে কোনো সুস্থতা বা একটু অসুস্থ হয়ে পড়ে এরকম? না, অসুস্থ হয়ে পড়ার বিষয়টা হয় কি, যে একবারে গ্রীষ্মকালে যদি হয় তাহলে হচ্ছে যে অতিরিক্ত গরমের কারণে একটু সমস্যা হয়, কিন্তু আমরা ওই সময় হচ্ছে রাতের বেলা এই জন্য হচ্ছে পাঠাই। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ।